وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون سورة أنبياء 35 নম্বর আয়াত ওয়ান উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেছি তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قلت يا رسول الله صلى الله عليه وسلم من نجات قال امسك عليك لسانك وليسك بيتك وابكي على خطيئتك رواه الترمذي او كما قال عليه الصلاه والسلام গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ ওরে সেই মাটিতে থাকতে হবে সারা নিশি রাত গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ লিল্লাহে তাকবীর আওয়াজ হয়নি লিল্লাহে তাকবীর আমি কিন্তু গরম হয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা তাকবীর দিবেন গরম হবেন
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকবীর দিচ্ছি, লিল্লাহে তাকবীর। আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। শিশুকাল কোলে কোলে কেটে গেল হায়, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়। দুটি জাগরণীর একটু অংশ বলেছি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এবং সহিহুল বুখারীতে এসেছে, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা আই রব্বি রব্বি আকালা বাউদি বাদান। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শিকায়াত করছে, অভিযোগ পেশ করছে, আল্লাহ আমি তো জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে যে আগুন রয়েছে, এই আগুন এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ধরে ধরে খাচ্ছে। ফাআদিনা লাহা বিনাফসাইন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটি নিঃশ্বাস নেওয়ার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা আই রব্বি আকালা বাউদি বাউদান। আল্লাহ আমার এক অংশের আগুন আর এক অংশের আগুনকে ধরে ধরে খাচ্ছে। ফাআদিনা লাহা বিনাফসাইন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটি নিঃশ্বাসের অনুমতি দিলেন। নাফসিন ফিস শিতাই ওয়া নাফসিন ফিস সাইফ, একটা হচ্ছে শীতের সময় আর একটা গ্রীষ্মের সময়, গরমের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরমের সময় যখন জাহান্নাম নিঃশ্বাস নেয় তখন তোমরা প্রচন্ড গরম অনুভব করো, আর শীতের সময় যখন প্রচন্ড শীত হয়, শীতের সময় যখন প্রচন্ড শীত আসে তখন তোমরা প্রচন্ড ঠান্ডা অনুভব করো। এগুলো জাহান্নামের নিঃশ্বাসের ফল। আজকের যে প্রচন্ড ঠান্ডা, কার নিঃশ্বাসের ফল? এটা জাহান্নামের। হাদিস সহিহুল বুখারীতে এবং সহিহ মুসলিমে। কিন্তু আজকের এই প্রচন্ড ঠান্ডা, জাহান্নামীদেরকে দুই ভাবে আযাব দেওয়া হবে, একটা আগুন আর একটা হচ্ছে ঠান্ডা। দুটা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুটি নিঃশ্বাসের জন্য অনুমতি দিলেন। তার একটা হচ্ছে শীতের সময়, একটা গরমের সময়। এজন্য এত গরম অনুভূত হয়, এত গরম শরীরে কাপড় রাখা যায় না। আবার শীতের সময় মনে হয় না সব লেপ কাঁথা কম্বল দিলেও শীত মানায় না। এরকম শীতকে উপেক্ষা করে, জাহান্নামকে ভয় করে আজকে আমরা প্রোগ্রামে এসেছি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমরা ভয় করেই আপনার সন্তুষ্টির জন্য আমরা এখানে বসেছি। আল্লাহ আজকের এই প্রোগ্রাম কবুল করুন, আমিন। একটা মানুষ থাকলেও যথেষ্ট। মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, তার বক্তব্য হলো, একজন মানুষ হেদায়েত পেলে, দুইজন মানুষ থাকলে, তিনজন মানুষ থাকলে আমাদের জন্য যথেষ্ট। তার এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হুবহু মিলে যায়। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার বিজয়ের দিন পাঠাচ্ছেন, আলী শোনো, তুমি তাদেরকে তাওহীদের দাওয়াতটা আগে প্রদান করবে, তাওহীদের দাওয়াতটা আগে দিবে। যদি তাদের মধ্য থেকে একজন ব্যক্তি আল্লাহর হেদায়েত পেয়ে যায়, যদি ইসলামের হেদায়েত পেয়ে যায়, কল্যাণের হেদায়েত পেয়ে যায়, খায়রুল লাকা মিন আইয়াকুনা মিন হুমুরিন নাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরে তাহলে লাল উট কুরবানি করা, লাল উট সাদাকা করা, লাল উট দান করার চাইতেও আলী সেটা উত্তম হবে। লাল উট বুঝি না, বুঝি পাজেরো গাড়ি, বুঝি এমডব্লিউ গাড়ি না বিএমডব্লিউ গাড়ি, কোটি কোটি টাকা দাম। আরে আজকের ঘাগরকান্দার ওই পশ্চিম পাড়ায় একজন পাজেরো গাড়ি কিনেছে, সকালবেলা মানুষ হুমড়ি খেয়ে পড়েছে যে না দেখতে যাব, কয়েক কোটি টাকা নাকি দাম। লাল উট সৌদি আরবের বুকে এমন, এই উট সবার ছিল না, সবার থাকে না, এটা দামি এক উট,
এই উট কুরবানির চাইতেও, দান করার চাইতেও, সাদাকা করার চাইতেও বেশি হবে যদি কারোর দ্বারা কেউ হেদায়াত প্রাপ্ত হয়। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন, আমিন। আমরা হেদায়াতের দোয়া পাঠ করছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আল্লাহর কাছে হেদায়াত চাইতেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আসআলুকাল হুদা, আপনার কাছে হেদায়েত চাই, যার হেদায়েত ছাড়া পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের চাচা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দেওয়ার জন্য ওই মুমূর্ষু অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে এসে বলছেন, চাচা, আই আম্মি কুল, আপনি বলেন চাচা, কালিমা, একটা বাক্য বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মানে মাবুদ নেই। এই বাক্যটা আপনি বলেন চাচা, একটু বলেন না। উহাজ্জু লাকা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে জোর সুপারিশ করব, আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি যাকে চান আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিতে চান, যার হেদায়েত চান, শুধুমাত্র সেই হেদায়েত পাবে। এজন্য আহলে হাদিসরা বলে যে, একটু আগে আলোচনা শুনলেন না, আজকের প্রোগ্রামের সভাপতি উপস্থিত রয়েছেন অন্যান্য ওলামায়ে কেরাম, সকলে মিলে আমরা আবার এখন একটু মনোযোগ আকর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এখন করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আবারও দুরূদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আহলুল হাদিসরা বলে, যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, এখানে কোনো শর্ত চলে না। যিনি পৃথিবীর যে প্রান্ত থেকে পুরুষ হন, নারী হন, যুবক হোক, যুবতী হোক, আরে বয়োবৃদ্ধ হোক, কনিষ্ঠ হোক, আবাল বৃদ্ধ বনিতা যেই হোক না কেন, যেই বলবে আমি পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারী, সেই ব্যক্তি হচ্ছে আহলুল হাদিস। আর আহলুল হাদিসরা বিশ্বাস করে যে ওই ব্যক্তির সালাত নেই যে ব্যক্তি কি আদায় করে না, কি পাঠ করে না, সূরা ফাতিহা পাঠ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমরা সেভাবেই ওটা আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। যেটাই সত্য, যেটাই হেদায়াত, যেটাই হুদা, যেটাই সত্য, যেটাই সঠিক, আল্লাহ সেটা নিয়ে যেন আমরা পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আলোচনার বিষয় ফিতনা। আলোচনার বিষয় ফিতনা। এই আলোচনা আমরা শুনেছি হয়তোবা, তবে ফিতনার বিষয়টা নেওয়ার কারণটা হচ্ছে এই, বর্তমান আমরা কথায় কথায় বলি একটা কথা, তাই না, যে বর্তমান ফিতনার যুগ ভাই, অনেক ফিতনা, নানান ধরনের ফিতনা। ফিতনার যদি দেখতে চান, এই মিস্টার মোবাইল যদি আপনার কাছে থাকে, তাহলে দুনিয়ার সমস্ত ফিতনা আপনার এর মধ্যে জমা আছে। কবি নজরুল এক সময় বলেছিলেন, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে। কবি নজরুলের কথা, অনেক আগে বলেছে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুরে। বিশ্বজগৎ দেখা যায় না? যায়, কিন্তু এর মধ্যে যে কত ধরনের ফিতনা আছে, এই ফিতনা নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা, আমি আমার নিজেকে প্রথমত নসিহা করছি এবং পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে যে সমস্ত ভাইয়েরা আছেন, যারা শুনছেন, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ রয়েছেন, আমরা সকলের জন্য নসিহা পেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই নসিহা আমাদের সকলের জন্য অমূল্য হয়ে যাক, আমাদের সকলের জন্য এটা অবারিত হয়ে যাক, আমাদের সকলের জন্য এটা মকবুল হয়ে যাক, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাদিস বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন উতুমিন মিন আতামিল মদিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রাচীন কোন দুর্গ থেকে, প্রাচীন এলাকা থেকে তিনি আসছেন, এসে বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ইন্নী লা আরা মা তারাউনা,
মা তারাউনা লা আরা, আরে হাল তারাউনা মা আরা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নাকি আমি এই মুহূর্তে যেটা দেখছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? সাহাবায়ে কেরামের সহজ সিদ্ধ উত্তর, যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রশ্ন করেছেন, সাহাবায়ে কেরামের সরল উক্তি ছিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক জ্ঞানী। ঠিক অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা কি দেখতে পাচ্ছ আমি যেটা দেখতে পাচ্ছি, সাহাবায়ে কেরাম বললেন না আল্লাহর নবী, ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তারপরে ব্যাখ্যা দিচ্ছেন, ইন্নিলা আরাক মাওয়াকিআল ফিতান খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কিত। শোনো, বৃষ্টির ফোঁটা যখন পড়ে পৃথিবীর, ধরুন যদি এই ঘাগরকান্দা এই গ্রামের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে কিছু জায়গায় মনে হয় বৃষ্টি থাকে আর কিছু জায়গায় শুকনা থাকে, বিষয়টা এরকম তাই তো? নাকি বৃষ্টির ফোঁটা যখন গ্র্যাজুয়ালি বা ওই একের পর এক পড়তেই থাকে তখন সমস্ত জমিন যেখানে পড়ে সেটা ভিজে যায় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমি যেটা দেখছি তোমরা কি সেটা দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটার নেই তোমাদের বাড়ি ঘরগুলোতে আসমান থেকে বিভিন্ন দিক থেকে ফিতনা তোমাদের উপরে এভাবেই প্রবেশ করছে, যেমনি ভাবে বৃষ্টির ফোঁটা প্রবেশ করে। বৃষ্টির ফোঁটা প্রবেশ করলে কোনো জায়গা যেমন শুকনা থাকে না, এভাবে তোমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোণে, প্রত্যেকটা হৃদয়ে, প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে সব জায়গায় ফিতনা এভাবে পড়ছে, এটা আমি দেখতে পাচ্ছি। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন? পীর সাহেব যদিও বাড়িতে বসে মক্কার কুকুর খেদা, কাবা ঘরে প্রবেশ করিস না, আমি এখান থেকে অমুক পীর বলছি, সরে যা। তো পীর সাহেবের বউ একদিন বুদ্ধি করে একটা কাম করছেন, দুপুরবেলা গরম ভাতের উপরে ভাত, ভেতরে সবজি আর তরকারি। তো বউ তো একটু চালাকি করে বউ ওই সবজির মধ্যে মানে ভাত উপরে রেখে ভিতরে সবজি দিয়েছে। এটা কিন্তু আমি দেখি নাই, আমি শুনি না, আমার উস্তাদরা গল্প করেছে তাই বলছি, এটা রূপক গল্প। পীর সাহেবের কেরামতি, কোনো পীর জাহাজ নিয়ে যাবে, কোথায় যাবে বলেন তো? কিয়ামতের ময়দানে। জানেন তো ঘটনা? ওই ফেসবুকে আপনি সার্চ দেন, ইউটিউবে দেখেন পেয়ে যাবেন, জাহাজওয়ালা পীর পাওয়া যায়। কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আপনার দেওয়া লাগবে না। আরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারও এই সাহস নেই, অথচ এরকম নাদান মূর্খ মার্কা কথা যারা বলে, অথচ মানুষ তাদের অনুসারী অনুগামী হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, কিয়ামতের প্রাককালে মানুষের অবস্থা এমন হবে, এমন বুদ্ধিহীন হবে। আরে মানুষের কাছে ফতোয়া চাইবে, আর মানুষ ফাফতু বিগাইরি ইলম, মানুষ জ্ঞান ছাড়া, ইলম ছাড়া মানুষ ফতোয়া দিবে। ফাদল্লু, তারা পথভ্রষ্ট হবে, ও আদাল্লু, এবং তারা ফতোয়া দিয়ে মানুষকে পথভ্রষ্ট করবে। বাংলাদেশে দুইটা জিনিসের অভাব নেই। আপনি যদি ইবনে বতুতার সেই ভ্রমণ কাহিনী খোঁজেন, বাংলাদেশের অভাব নেই দুইটা জিনিস। একটা হলো আপনার জ্বর হয়েছে, হয়তোবা কোনো ইনফেকশন হয়েছে, অথবা পেটে আলসার হয়েছে, এই কারণে ও বলার সাথে সাথে বলবে ভাই প্যারাসিটামল খান, নাহলে নাফা এক্সট্রা খান ভাই, ওই 2 পিস মেরে দেন একসাথে, কাজ না করলে ডাক্তারি করা শেষ। আরেকটা জায়গা, বলেন তো কোন জায়গা সেটা? ফতোয়ার ক্ষেত্রে মুফতি সাহেব বাদে না, মুফতি সাহেব বারান্দায় যায়নি, ফতোয়া জানে না, কিন্তু যেই ফতোয়া আপনি দিবেন, ফতোয়া কাট, যখন তখন একটা রেডিমেড ফতোয়া দিয়ে দেয়। এটা হচ্ছে সমাজের বাস্তবতা, এটা হচ্ছে ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাসআলু আহলায যিকর, আরে তোমরা আহলে জিকির যারা পবিত্র কোরআন হাদিস জানে, যারা সঠিক ব্যাখ্যা জানে, সঠিক তাফসীর জানে, যারা মুহাদ্দিস, যারা মুফাক্কিহ, যারা ফকি, যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সঠিক ব্যাখ্যা জানে, হোক সেটা বাংলা শিক্ষিত, হোক সেটা আরবি শিক্ষিত, যদি সে জানে, তার থেকে তোমরা ওই অজানা বিষয়টি জেনে নাও। বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, এটা দলিল প্রমাণ সহকারে জানো। অথচ মানুষ অজানা, এমন অজানা, আরে যে জাহেল তার কাছে ফতোয়া চাই। ফাফতু বিগাইরি ইলম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ইলম ছাড়া, জ্ঞান ছাড়া ফতোয়া দেয়, ফাদল্লু, সে নিজে পথভ্রষ্ট হয়, ও আদাল্লু, এবং মানুষদেরকেও পথভ্রষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, আরে তোমরা কি দেখতে পাও নাকি যে কথা বলছিলাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি মেরাজে গিয়েছিলেন না তাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল? তিনি গিয়েছিলেন নাকি তাকে নিয়ে যাওয়া হয়েছিল? তিনি কি গায়েব জানতেন, নাকি আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানাতেন ততটুকুই তিনি বলতেন?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রবৃত্তির পক্ষ থেকে নিজের ইচ্ছামতো কোনো কথা তিনি বলতেন না, তিনি সেই কথাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু ওহী করেন। তো পীর সাহেবের বউ বলছে, ওরে পীর সাহেব আমার, এত বড় পীর আপনি, আমি ভাতের মধ্যে তরকারি রাখছে তাই আপনি দেখতে পান না, আর আমার বাড়িতে বসে মক্কার কুকুর আপনি তাড়ান, কত যে মুজেজাওয়ালা পীর, আপনার বোঝা শেষ। বাস্তবতা এটা, যদিও গল্পরূপক, বাস্তবতা এটা। আপনি বেশি বাস্তবতা দেখতে যায় না, ঢাকা যান, গুলিস্তান যান, গোলাপশার মাজারে যান। আরে মুসলমান, পশ্চিমে আমরা যারা আছি, আমরা পশ্চিমকে সামনে রেখে কিবলায় আমরা সালাত আদায় করি, কিবলাকে সামনে রেখে। যারা ওই পারে আছে তারা পূর্বে, যারা ডানে আছে তারা এইদিকে, যারা বামে আছে এইভাবে। এটা হচ্ছে কাবা, এইদিকে এভাবে, এইদিকে এভাবে, এইদিকে এভাবে। আমরা পূর্বে আছি, এই জন্য পশ্চিমে কাবাকে কিবলা রাখি। আপনি ওই গোলাপশার মাজারে যাবেন, ওখানে কোনো কিবলা লাগে না, সব দিকে সাজদা দেওয়া জায়েজ আছে তাদের ফতোয়ায়। এটা হচ্ছে ফিতনা। কে বাঁচাবে মুসলিম জাতিকে? কে বাঁচাবে মুসলিম জাতিকে? জেনে হোক না জেনে হোক, ও যদি এই অবস্থায় মারা যায়, যদি জেনে মারা যায়, আর এই ফতোয়া যদি কেউ দেয়, তাহলে ও মুশরিক অবস্থায় মারা যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, ইন্নাহু লা ইউশরিকু বিল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াগফিরুদ দুনুব, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আইশরাকা বিহি আইয়াগফিরা মা দুনা যালিকা ওয়া কামা ক্বাল। আরে শিরক ব্যতীত সবগুলো আল্লাহ মাফ করবেন। ও তো মুশরিক হয়ে গেছে, ও তো গোলাপশার মাজারে সন্তান চাই, টাকা চাই, ব্যবসা চাই, কত কিছু চাই। এ জাতিকে কে বাঁচাবে? কে বাঁচাবে জাতিকে? কে জাগ্রত করবে ফিতনা থেকে? আসুন না জানার চেষ্টা করি ফিতনা কি এবং কিভাবে ফিতনা মানুষের উপরে আপতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে আমাদের উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। ফিতনার দুটি ধরন রয়েছে। আসুন প্রথমে জানার চেষ্টা করি ফিতনা শব্দের অর্থ কি। আমরা কথায় কথায় বলে, ভাই ফিতনা করেন না তো যান, ফিতনা করেন না। আরে বর্তমান যুগ অনেক ফিতনার যুগ, কবরে ফিতনা হবে গো, কবরে ফিতনা হবে। ফিতনার তিনটি অর্থ এসেছে। একটা হচ্ছে আল ইবতিলা, বালা মুসিবত দিয়ে পরীক্ষা করা। আর একটা হচ্ছে আল ইমতিহান, পরীক্ষা নেওয়া। আর একটা হচ্ছে আল ইখতিবার, খবর নেওয়া। আরে আল ইবতিলা, বালা মুসিবত দেওয়া। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসেছেন। হাদিসটি ইবনু মাজার মধ্যে এসেছে। যা রাজুলুম মিনাল আনসার, আনসারী সাহাবাদের মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, মানুষের মধ্যে সব থেকে বালা মুসিবত কাদেরকে করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, সব থেকে বালা মুসিবত দেওয়া হবে নবীদেরকে। কাদেরকে? নবীদেরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বালা মুসিবত দেননি আল্লাহ? পবিত্র কোরআন এবং সেই ইলাহি বিধান মানতে যে আপনাকে যদি বলা হয় গোপালগঞ্জ ছাড়তে হবে, আপনাকে যদি বলা হয় বাংলাদেশ ছাড়তে হবে, আপনাকে যদি বলা হয় আপনাকে এই মুহূর্তে 3 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এখান থেকে ত্যাগ করতে হবে, কিচ্ছু নেওয়া যাবে না, আপনার হৃদয় আমার হৃদয় কেমন হতে পারে? ইসলামের স্বার্থে, মুসলিমদের স্বার্থে, সাহাবায়ে কেরামের স্বার্থে, মহান রবের নির্দেশে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশব বিজড়িত সেই মক্কা, সেই ধুলার জায়গা, যেখানে খাওয়া, যেখানে শৈশব বেড়ে ওঠা, সব ওগুলো ত্যাগ করলেন কার নির্দেশে? আল্লাহর নির্দেশে। এটা কি পরীক্ষা নয়? অবশ্যই পরীক্ষা। পৃথিবীতে আরো সব থেকে বেশি পরীক্ষা নেওয়া হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত, ওয়া ইয বিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। লিল্লাহি তাকবীর। আওয়াজ মাঝে মধ্যে দিবেন, নাহলে শয়তান আসবে কিন্তু, ঠান্ডা দিবে। আমার কিন্তু অনেক গরম শুরু হয়ে গেছে অলরেডি। বলবেন আপনি তো কথা বলছেন আর আমরা শুনছি ঠান্ডা বেশি। কার সন্তুষ্টির জন্য এখানে বসে আছি? চেহারা দেখতে আসছেন নাকি?
রাজশাহী থেকে কে আসবে না আসবে এটা নয়, উদ্দেশ্য হচ্ছে, এজন্য আমরা বলে থাকি বর্তমানে এই শীতের মৌসুমে দুই ধরনের ওয়াজ চলছে। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো ওয়াজ, আর একটা কি বলেন তো? আওয়াজ। ওই তো মাশাআল্লাহ অনেকে জানেন। একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। 3 ঘন্টা ওয়াজ করেছে, হুজুরের সেই সুর্গ অমুক জায়গা থেকে আসছে, আরে সেই ব্যাপার। বলেন তো কি আলোচনা করলো, কি বিষয়ে বলছে, অনেক কিছু বলছে, অত মনে থাকে না, লাভ হইলো কোন? ওটা আওয়াজ। আমরা আমাদের বিষয়ের নাম কি, আলোচনা কোন বিষয় নিয়ে করছি? প্রথমে কোন হাদিস বলেছিলাম বলেন তো, মনে আছে কিনা? আবু হুরায়রার হাদিস। কি নিয়ে? শীত আর গরম নিয়ে। মনে রাখার চেষ্টা করতে হবে কিন্তু, শুধু আমি বলবো আর আপনারা শুনবেন। একটা দোয়া পড়া হয়েছিল, কোন দোয়া বলেন? হেদায়েতের দোয়া নাকি? পড়েছিলেন তো সবাই? রাসূলের নাম যতবার নেওয়া হয়েছে ততবার দুরূদ পড়তে পারবো? মাঝে মধ্যে গ্যাপ দিলে সমস্যা নেই, তবে 5-7 বার শুনলে, 2-1 বার শুনলে 1 বার করে পড়বো। আল্লাহ রাব্বুল আলামিন 10 বার মর্যাদা আমাদের বাড়িয়ে দিবেন। অন্য ওয়াজ মাহফিলের চাইতে আমাদের এই ওয়াজ মাহফিলের অনেক পার্থক্য রয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক। ফালিল্লাহিল হামদ, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আশাদ্দু বালা, আরে পৃথিবীর মধ্যে কোন শ্রেণীর মানুষের উপরে সবথেকে বালা মুসিবত আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, সবথেকে বেশি বালা মুসিবত আসবে নবীদের উপরে। কাদের উপরে? নবীদের উপরে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ওই একটা চূড়ান্ত বয়সে যে একটা কলিজার টুকরা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই দান করা এই কলিজার টুকরাকে এখন কুরবানি দিতে হবে। এটা যদি বলা হতো আগামী বছর 2026 সাল থেকে প্রত্যেক বছর কুরবানি এইভাবে করা হবে, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল, যেইভাবে গরু ছাগলের গলায় ছুরি চালায়, আগামী বছর থেকে প্রত্যেকেই পিতামাতা তার সন্তানের গলায় ছুরি চালাবে। এখন আপনি বলবেন, আমার ফয়সাল মাহমুদ ভাই ছেলেই তো আমার একটা বা দুইটা, আবার কারো কারো নাই। কারণ ওই প্রথমে যে ওয়াকাজ কুকাজ করছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিছে। ইস্তিগফার করেন, তওবা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে স্বাভাবিক ব্যবস্থা রেখেছেন, সেই স্বাভাবিক ব্যবস্থায় হবে আল্লাহ যে কয়টা সন্তান দেন। তবে মায়ের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে, তবে সন্তানের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। আপনার বাবার সন্তান 8টা 10টা, আমার আপনার 1টা 2টা, 2-1 নাই। আবার বলে বিয়ে করি, এনজয় করি 5 বছর 10 বছর, তারপর সন্তানের দেখা যাবে, তখন ও গুলাবশার মাজারে যাবে না, খান জাহানালি যাবে না, মক্কা যাবে না, ওয়াজ করবে না, হজ করবে না, দিক দিশা পাই না। এটা হচ্ছে সমাজের বাস্তবতা। কারণ আমরা ফিতনা নিজের হাত দিয়ে আমরা নিজেরা টেনে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ইব্রাহিম শোনো, তুমি তোমার ওই দুগ্ধপমনের শিশুপুত্র ইসমাইলের গলায় তোমাকে ছুরি চালাতে হবে। কঠিন পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। পিতা পুত্রের কঠিন অবস্থা। আমরা অনেক ক্ষেত্রে যখন 3টা ছেলে হয়েছে, 3টা ছেলের পরে 3টা মেয়ে হয়েছে, 3টা মেয়ের পরে বাপ এবং মা দিক দিশা খুঁজে পায় না। আরে আল্লাহ, যদি একটা ছেলে না হয় তাহলে কুল শেষ, বংশ শেষ, আমার বংশ নির্বংশ হয়ে যাবে। অথচ সে জানে না কিসে কল্যাণ রয়েছে, জানে না কিসে কল্যাণ রয়েছে। আরে কল্যাণ খুঁজুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে, কিতাবুল আশরিবার মধ্যে, খাবার পানির অধ্যায়ের মধ্যে। তিনি বাড়িতে আছেন, একজন ফাজাআত মিনাল মারআ, মহিলাদের মধ্যে একজন ভিক্ষুক মহিলা আসলেন। ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এসে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ভিক্ষা চাইলেন, খাবার চাইলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ওই দিন বাড়িতে একটা খেজুর ছাড়া আমার বাড়িতে কিছুই ছিল না, আমার বাড়িতে কিছুই ছিল না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খেজুরের টুকরাটা, খেজুরটা তিনি ওই মহিলার হাতে দিলেন। ফাশাক্কাতা সিনতাইন, ওই ভিক্ষুক মা ওই খেজুরটাকে 2 টুকরা করলেন, 2 খণ্ড করলেন। 1 খণ্ড বড় মেয়েকে দিলেন, আর 1 খণ্ড ছোট মেয়েকে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবেই চাইছেন আর বলছেন, 2 জন 2 টুকরাকে ভাগ করে দিল। একজন মা তার 2 সন্তানকে ভাগ করে দিল, কিন্তু তিনি সেটা খেলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছেন। আসার পরে এই ঘটনা তিনি অবতারণা করলেন, জানালেন, হে আল্লাহর নবী, বাড়িতে একজন ভিক্ষুক মহিলা এসেছিলেন, আমার বাড়িতে কিছুই ছিল না, একটা খেজুর ছিল, ওই একটা খেজুরই দিয়ে দিয়েছি। কিন্তু মা বড় কঠিন, মা বড় কঠিন, মা বড় কঠিন। আরে যাদের মা আছে তারা বুঝে, যাদের মা নেই তারা
বুঝতে পারে আরো বেশি। মায়ের সেই কথাই বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা উচিত। যাদের মা আছে হয়তো বা বুঝতে পারে না, কিন্তু মা যখন চলে যায় তখন বুঝতে পারি আহারে দুনিয়া থেকে কি চলে গেল। আল্লাহ আমাদের মার কাছে দোয়া করছে, আল্লাহ আমার মায়েদেরকে, আমার পিতাদেরকে, আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আপনি তাদের ভুল ত্রুটি মাফ করে দিন, আপনি তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আয়েশা, ওই মহিলা তোমার থেকে খেজুর নিয়েছে, সে নিজে খায়নি, তার দুই কন্যাকে দিয়েছে। এভাবেই যদি ওই মহিলা ওই দুই কন্যাকে যদি তাদের আদব শিক্ষা দেয়, সবকিছু ঠিকঠাক দেয়, তারপরে বিবাহ শাদী দেয়, কুন্না লাহু হিজাবাম মিনান নার, এই দুই মেয়ে হবে তার জন্য জাহান্নামের পর্দা। মেয়ে হলে আফসোস করার কোনো সুযোগ নেই, কল্যাণের মধ্যে রয়েছে। 3 মেয়ে 4 মেয়ে যা হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আরে আল্লাহ ওর মধ্যে কল্যাণ রাখেননি, তাই হয়তোবা দেন নাই। সুতরাং আমার আপনার বিশ্বাস থাকতে হবে, আমার আপনার আকীদা ক্লিয়ার থাকতে হবে, আমার আপনার আল্লাহর প্রতি, যিনি আমাকে সন্তান দিয়েছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন সত্তা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা দুটোই দেন, আবার যাকে ইচ্ছা কিছুই দেন না। সুতরাং আসুন না এই সত্যগুলো আমরা মেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানার এবং জানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাহিনী, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। আমার আপনার স্ত্রীর যদি এমন অবস্থা হতো 3 বার বাপের বাড়ি যেত আর 6 বার আর ফিরত না। বাস্তবতা এই, মহিলাদের জ্ঞান কম, ধর্মের ক্ষেত্রে হোক আর অন্য ক্ষেত্রে হোক, অর্ধেক জ্ঞান, নুকসানে ইলমে বলা হয়েছে হাদিসের মধ্যে, তাই বলে তাদেরকে খাটো করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন ওভাবেই সৃষ্টি করেছেন। আরে পুরুষ সাক্ষী দুজনেই যথেষ্ট, মহিলা সাক্ষী কটা লাগে? 4টা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই রেখেছেন। আরে মানুষকে যেমন পরিবর্তন করা সম্ভব নয়, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন ওভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন নারীদের ক্ষেত্রে, ওটা ওইভাবেই মানতে হবে, এখানে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। তাহলে কুফরির মধ্যে লিপ্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। আমাদের পরিবার অনেক সুন্দর, আমাদের পরিবার অনেক সুন্দর চলে, তারপরেও মা বোনদের মধ্যে হাহুতাশ কাটে না। হাহুতাশ আর হাহুতাশ। আরে যদি জিজ্ঞাসা করেন সংসার কেমনে চলে, ওই যে ইসমাইল আর ইব্রাহিমের ঘটনা জানেন না? ইসমাইল আলাইহিসসালামের এই যে স্ত্রীর কাছে আসলেন বৃদ্ধ পিতা ইব্রাহিম আলাইহিসসালাম, জিজ্ঞাসা করছে, মা তোমার সংসার কেমন চলে? আর বললেন না। তখন বলছে, আমার ছেলেকে বলিও, ছেলে যখন আসবে ইসমাইল তখন বলো তোমার বাবা ঘরের চৌকাঠটা চেঞ্জ করতে বলেছে। এই যদি অবস্থা হয়, আমাদের বহু চৌকাঠ চেঞ্জ করা লাগবে, 2 বার 3 বার 14 বারও মনে হয় বিবাহ করা লাগতে পারে। কারণ ইমানের লেভেল নেই, বিশ্বাস নেই যে আমাকে মরতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু সন্তুষ্ট, আল্লাহ যা রিজিক দিয়েছেন ততটুকুতে সন্তুষ্ট। রিজিকের ফয়সালা কোথা থেকে হয়? আসমান থেকে। কদ্দারাল্লাহুল মাকাদিরা ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ ব50 আলফ সানা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের তাকদীর লিপিবদ্ধ করেছেন। যারা হারামখোর, হারাম খায়, ওরা মনে করে আর আমার নেই তাই কি আমি ওটা গেইন করব, অর্জন করব, আই হ্যাভ টু বি গেইন, আমাকে গেইন করতে হবে, অর্জন করতে হবে। আরে বোকা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাআতা ওয়া লা ইয়ানফাউ জাল জাদ্দি মিনকাল জাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পাঠ করতেন সালাতের পরেই। আল্লাহুম্মা, হে আল্লাহ, লা মানিআ লিমা আতাইতা, আপনি যেটা দিবেন না সেটা কেউ, আপনি যেটা দিবেন সেটা কেউ মানা করার, বাধা দেওয়ার নেই, আর আপনি যেটা দিবেন না সেটা কেউ প্রদানকারী নেই। এই আকীদা পোষণ করতে হবে। আল্লাহ যে রিজিক রেখেছেন, আল্লাহ যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় মা ও বোন, ভাই ও ব্রাদার, চাচা, আত্মীয় স্বজন আর যারা শুনছেন শুনে রাখুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন ওই রিজিকে সন্তুষ্ট থাকতে হবে। কোনো অবস্থায় হারামের মধ্যে যাওয়া যাবে না, কোনো অবস্থায় হারামের মধ্যে সংমিশ্রিত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারটাকে উত্তম করার, সঠিক করার এবং মা বোনদের এবং আমাদের হেদায়েত আল্লাহ নসিব করুন, আমিন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস এসেছে সহিহ মুসলিমের মধ্যে, তিনি বলছেন, রাআইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল। আরে আমরা 3 বার চাঁদ দেখতাম। কয়বার চাঁদ?
তিনবার চাঁদ দেখতাম। রাআইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল ওয়া মা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার। অথচ এই 2 মাসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আগুন জ্বলতো না। কয় মাস আছে? গোপালগঞ্জে কেউ আছে এরকম 2 মাস আগুন জ্বলেনি? বলেন ঢাকা বিভাগে কেউ আছে? সারা বাংলাদেশে আছে? পাওয়া যাবে যে 2 মাস বাড়িতে আগুন জ্বলেনি? 2 মাস বাড়িতে আগুন জ্বলেনি। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আল্লাহর কাছে চাইতেন তাহলে যখন তখন ওটা আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারতেন। কিন্তু তিনি দুনিয়াকে প্রাধান্য দেননি, তিনি আখিরাতকে প্রাধান্য দিয়েছেন। আমাদের বর্তমান সময়ে বড় সমস্যা হচ্ছে আমরা দুনিয়াকে বিক্রি করে ফেলেছি, মানে দিনকে বিক্রি করেছি দুনিয়ার বিনিময়ে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এক সময় মানুষের এমন হবে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, এমন ভাবে মানুষের বৃষ্টির ফোঁটার নেই, বিভিন্ন ভাবে অন্ধকার রাত্রি, কালো রাত্রিতে যেমনি ভাবে ঢিল কঙ্কর মারলে কেউ বুঝতে পারে না, এই অন্ধকার রাত্রিতে মানুষের উপর ফিতনা আবর্তিত হবে। এই সময় মানুষ এমন হবে ইসবিহুর রাজুলু মুমিনান, ও সকাল করবে মুমিন অবস্থায়, ওয়া ইউমসি কাফিরান, এবং সে সন্ধ্যা করবে কাফের অবস্থায়। সকাল করবে মুমিন অবস্থায় আর সন্ধ্যা করবে কাফের অবস্থায়, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল করবে কাফের অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন বাদিরু বিল আমাল, এই অবস্থা আসার পূর্বে তোমরা আমলের প্রতিযোগিতা করো, তোমরা আমলের প্রতিযোগিতা করো, তোমরা আমলের প্রতিযোগিতা করো। আমল কার কে করো কত বেশি করে আল্লাহর সান্নিধ্যে যেতে পারে, আল্লাহর সান্নিধ্যে যেতে পারে, ফিতনা থেকে রক্ষা করতে পারে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আরে যে সকালে মুমিন হবে সন্ধ্যায় কাফির হবে, সে কেমন হবে? সে কেমন হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াবিউ দীনাহু, সে তার দিনকে বিক্রি করবে বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার ভোগ বস্তুর মাধ্যমে, দুনিয়ার ভোগ বস্তুর মাধ্যমে সে দিন বিক্রি করবে। আশ্চর্য ব্যাপার, বুঝলাম না হাদিস কেমন, বুঝলাম না হাদিস কেমন, কিভাবে এটা হবে, কিভাবে এটা হবে? আরে মিথ্যা সাক্ষ্য, এমন সাক্ষ্য দিয়েছে, দিয়ে রাজসাক্ষী হয়ে গেছে, আর ব্যক্তি বেকসুর খালাস পাওয়া ব্যক্তি ও মানে ফাঁসির আসামি হয়ে গেছে। এটা কি কুফরি নয়? একজন ব্যক্তি নির্দোষ, একজন ব্যক্তি নির্দোষ, অথচ সেই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে দিয়েছে। কিভাবে মানুষ কাফের হয়, কিভাবে মানুষ কাফের হয়? বহু মাধ্যম রয়েছে। আরে আপনি যদি দিন বিক্রি করেন দুনিয়ার মাধ্যমে, আছে না? আছে। এই জুলাই বিপ্লব বলি, আর যত বিপ্লব বলি, আর যত কিছু বলি, আরে মানুষ দেখেন ভেতরে ভেতরে বহু মানুষ টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে। আপনি ন্যায়ের পক্ষে যারা কথা বলছে ওরাও ভিতরে ভিতরে অনেকে বিক্রি হয়ে গেছে, ও তার দুনিয়া ইনকাম করেছে কিন্তু সত্যকে গ্রহণ করেনি। আরো বহু পদ্ধতি আছে, আমরা আলোচনা করার চেষ্টা করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাআইনাল হিলাল সুম্মাল হিলাল সুম্মাল হিলাল, আমরা 3 বার চাঁদ দেখতাম। আরে 3 বার চাঁদ দেখলে 3 মাস হয় না আরবিতে, কয় মাস হয়? ধরেন একবার চাঁদ দেখলাম, তাহলে মাস কি পড়লো নাকি? একবার চাঁদ দেখলাম, মাস শুরু হলো, আবার চাঁদ দেখলাম, মাস কি হলো? শেষ হলো। কয় মাস গেল? 1 মাস যেতে কয়বার চাঁদ দেখতে হয়েছে? 2 বার। আবার একবার দেখেছি, তাহলে কয় মাস হলো? 2 মাস। 3 বার চাঁদ দেখলে কয় মাস হয়? 2 মাস হয়। ওমা উকিদা ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার, আর এই সময়ের মধ্যে রাসূলের বাড়িতে আগুন জ্বলতো না। এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ একটু অখুশি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করলেন, হে নবী আপনি বলে দিন তারা যদি আপনার সন্তুষ্টি চায়, আপনার কাছে থাকতে চায় থাকুক, নতুবা তাদের পরিবর্তে আমি কিন্তু অন্য কিছু ব্যবস্থা আপনার করব। স্ত্রীগণ সাবধান হয়ে গেলেন যে না না না, আর এখানে সুযোগ নেই। রাসূলের স্ত্রী থেকে বাতিল হয়ে গেলে, ডিলেট হয়ে গেলে জীবন সব শেষ, সুতরাং এই কাজ করা যাবে না। এইটা যদি হতো আমার আপনার কত, ওই যে বলছিলাম কতবার যে তালাক দিতে হতো। একটু লোভ, বাবাও দেখে লোভ, ছেলে কি চাকরি করছে না করছে, ছেলে কি করে না করে ও দেখে না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুনকাউল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা। আরে মহিলাদেরকে মানুষেরা বিবাহ করে, পুরুষ মানুষ বিবাহ করে 4টি গুণ দেখে। কয়টা গুণ দেখে? আবার কেউ কেউ হাদিসের ইবারত করে যে তোমরা 4টি গুণ দেখে নারীদেরকে বিবাহ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
তুনকাউল মারআতু লিআরবাইন, নারীদেরকে বিবাহ করা হয় 4টি গুণ দেখে, লিমালিহা তার মাল দেখে, ওয়ালি হাসাবিহা তার বংশমর্যাদা দেখে, ওয়ালি জামালিহা তার সৌন্দর্য দেখে, ওয়ালি দীনিহা তার দিন দেখে। মানুষ এগুলো দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাদফার বিজাতিদ দ্বীন, তোমরা দিনকে প্রাধান্য দাও। যদি দিনকে প্রাধান্য দেই, ওই বউ, ওই স্ত্রী, ওই পরিবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামী গেছে রিজিক অন্বেষণে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। আমার সন্তান গেছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করো। অথচ আমাদের পরিবার, অধিকাংশের পরিবারটা কি বলেন তো, জান্নাত না জাহান্নাম? জান্নাত না জাহান্নাম? 100 পরিবার খোঁজ করবেন, 100 পরিবারের মধ্যে মনে হয় 90-এর উপরে পরিবার জাহান্নাম। জাহান্নামের আগুন জল জল করে জ্বলছে, তাও তাও করে জ্বলছে। সুখ আর শান্তি দুই জিনিস, সুখ আর শান্তি দুই জিনিস। আরে এক বোন আর এক বোনকে গল্প করছে, গল্প করে বলছে, বু বু আপা আপা তুই তো অনেক সুখে আছিস, শান্তিতে আসিস। বলছে না, সংসার আমি করি গো, আমি জানি আমার সুখ আছে কিন্তু শান্তি নাই, আমার সুখ আছে কিন্তু শান্তি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণদের অবস্থা এমন ছিল, ওটা নিয়ে তারা সন্তুষ্ট ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিন যেন আমরা উত্তম ভাবে, ওই যেভাবে পরিবার শুরু হয়েছিল কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে শুরু হয়েছিল। কাদের দিয়ে? কয়জন দিয়ে? 2 জন দিয়ে পরিবার শুরু হয়েছিল, সেটা জান্নাতি পরিবেশ ছিল। ওই পরিবেশ আনতে গেলে আমাকে আপনাকে ফিতনা থেকে বেঁচে থেকে উত্তম ভাবে পরিবার পরিচালনা করার তৌফিক আল্লাহর কাছে চাইতে হবে। এবং পুরুষ বলতে যে জিনিস বোঝায়, পুরুষ পুরুষের মতো হবে। পুরুষ যদি এমন হয় ঈদের সালাত পড়বে, আরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষ দশকের তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদানা, রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, লাইলাতুল কদর তালাশ করো। তাহাররাউ তোমরা তালাশ করো লাইলাতুল কদরি, কদরের রাত্রি। লাইলাতুল কদরি তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদানা, রমজান মাসের শেষ দশকে ওই বিজোড় রাত্রিতে তাহাজ্জুদ আদায় করো। আর আমার আপনার স্ত্রী যদি সঠিক না হয়, ও কি করবে? কিসের তাহাজ্জুদ আর কিসের নফল সালাত আর কিসের ইবাদত? আপনার কাছে টাকা চেয়ে বসবে, বলবে এবার ঈদে কিন্তু মা আর মেয়ের বাজেট 20,000 টাকা দিয়ে তারপরে আর কাজ করবা। ওই আপনি বলছেন ঠিক আছে আমার জন্য আতর নিয়ে এসো, আমার জন্য টুপি নিয়ে এসো, সাদা পাঞ্জাবি নিয়ে এসো। আপনি যদি এমন পুরুষ হন, যদি আপনি ওই সুপুরুষ না হয় কাপুরুষ হন, তাহলে বলবেন যাও ওই তোমার গোপালগঞ্জ শহরে যাও, অমুক মার্কেটে যাও, যে আমার জন্য এগুলো নিয়ে এসো আর তুমিও এসো। রমজান মাস, আপনি পাঠিয়েছেন স্ত্রী, কার কাছে পাঠালেন? আপনি পাঠালেন মেয়ে, কার কাছে পাঠালেন? এই আকীদা, এই লেভেল চেঞ্জ করতে হবে। কেন আমার সংসারে আগুন জ্বলছে? আমার সংসারে পর্দা নেই, আমার সংসারে ধর্মীয় অনুশাসন নেই। আগুন তো জ্বলবেই রে ভাই। আসুন না ফিরে আসি। সংসারের মধ্যে শান্তি আনার, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি আনার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর বিধানকে মেনে নেওয়া। স্বামী স্বামীর জায়গায় থাকবেন, স্ত্রী স্ত্রীর জায়গায় থাকবেন। স্বামী সব বিষয়ে তিনি ক্ষমতা প্রয়োগ করবেন, এই অর্থে তিনি সংসার পরিচালনা করবেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আরে মহিলাদের নেতৃত্ব দিবেন আর এই পুরুষ। সুতরাং এখানে 2-1 পরিবার দেখবেন, পরিবারের মধ্যে মহিলারা মাতব্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, সহিহ বুখারীর মধ্যে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাই ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ওই জাতির, ওই কওমের, ওই গোষ্ঠীর, ওই পরিবারের, আমরা যদি সবভাবে ধরি, যেই পরিবারে মাতব্বর মহিলা, যেই পরিবারের গোষ্ঠীর, সংসারের, দেশের, রাষ্ট্রের, সারা পৃথিবীর যদি মহিলা হয়, তাহলে সেখানে লাই ইউফলিহা, কোশ্চিন কালেও কল্যাণ সেখানে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনার পক্ষ থেকে যে বিধান, সে বিধান আমাদেরকে মানার, বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। ফিতনা দুই ধরনের ফিতনা রয়েছে। একটা হলো আম ফিতনা, যা সবার উপরে এসে পড়বে, আর একটা হলো খাস ফিতনা। ফিতনা শব্দের অর্থ কি বলছিলাম? ওই যে বলেছিলাম পরীক্ষা নিরীক্ষা করা, বালা মুসিবত দেওয়া। আর একটা হচ্ছে ইখতিবার, খবর নেওয়া। আপনি আমি মারা গেছি, মারা যাওয়ার পরে ওই প্রশ্ন করা হবে কবরের মধ্যে, মান রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম। মা দীনুক, তোমার দিন কি? মার রব্বুক, তোমার রবকে, তোমার দিন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করবে। যখন আমি আপনি প্রশ্নের উত্তর দেব, নাদা মুনাদিন মিনাস সামা, আসমান থেকে আহ্বানকারী আহ্বান করবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে।
তখন আল্লাহ বলবেন ঠিক আছে, তার জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও। আরে উফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরকে জান্নাতের সাথে যুক্ত করে দাও। এখানে আল্লাহ খবর নিলেন, পরীক্ষা নিলেন, নিয়ে পরীক্ষায় পাস, কবরকে জান্নাতের সাথে অ্যাটাচ করে দেওয়া হলো। বিপরীত পক্ষে যদি উল্টা পাল্টা হয়, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরকে জাহান্নামের সাথে যুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে আমাদেরকে পানাহ দিন, কবরের ফিতনা থেকে আমরা পানাহ চাই। আমরা দোয়া পাঠ করছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর। আবারও পাঠ করি, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী, নিশ্চয় আমি, আউযু বিকা, আপনার কাছে আশ্রয় চাই, মিন ফিতনাতিল কবর, কবরের ফিতনা থেকে। কবরের ফিতনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, বলে তারপরে সালাম ফেরাতেন। 4টি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, হে আল্লাহ আমি কবরের ফিতনা থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের মহা ফিতনা থেকে আমি পানাহ চাই, দাজ্জালের মহা ফিতনা থেকে আমি পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আর জীবন মৃত্যুর, দুনিয়াতে বেঁচে থাকতে যত ফিতনা রয়েছে, পরকালীন জীবনে যত পরীক্ষা রয়েছে, সেখান থেকে আমি পানাহ চাই। ওয়া আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, আল্লাহ আমি পাপ থেকে এবং ঋণগ্রস্ততা থেকে পানাহ চাই। এই 4টি দোয়া রাসূল করতেন, তারপর সালাম ফেরাতেন। আমার আপনার অবস্থা তো অন্যরকম, সলাতের মধ্যে মন বসে না। সলাতের মধ্যে যখন আমি যাই তখন শ্বশুর বাড়ির কথা মনে পড়ে, শালার কথা মনে পড়ে, আরো কত কথা মনে পড়ে। আল্লাহু আকবার। অথচ এভাবে সলাত আদায় করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, হয় আমি আল্লাহকে দেখছি, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব ইবাদত দেখছেন। আল্লাহ আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে, কিভাবে বলেছিলাম ফিতনা কিভাবে আসবে, বৃষ্টির ফোঁটার মতো। আবার কি বলেছিলাম আমরা, আরে ফিতনা এমন ভাবে মানুষের মাঝে আসবে, ওই লোকটা সকালে মুমিন সন্ধ্যায় কাফের, সকালে মুমিন সন্ধ্যায় কাফের। কিভাবে হবে? আপনার আকীদা যদি এমন থাকে, আপনি যদি বিশ্বাস করে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অধিকাংশ ফিতনার হাদিসগুলো এসেছে। তিনি বলছেন, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, আর আমি হুযায়ফা অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কারণ কল্যাণের মধ্যে থাকলে ভালো। আমরা জাহেলি যুগে ছিলাম, হে আল্লাহর নবী, ভুলের মধ্যে ছিলাম, ইসলাম আসলো, আমরা হেদায়েত প্রাপ্ত হলাম। এরপরে যদি আমরা অকল্যাণের মধ্যে চলে যাই, আমরা দলালার মধ্যে চলে যাই, আমরা গুমরাহির মধ্যে চলে যাই, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমরা কি করব? এরপরে আমরা কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 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 এক পর্যায়ে তিনি বললেন যে দোখান, এরপরে ধোঁয়ার যুগ আসবে। ধোঁয়া, ধোঁয়া, ধোঁয়া যখন চারিদিকে থাকে তখন কি সামনে দেখা যায়? অনেক ধোঁয়া সামনে দেখা যায়, যাই না। অবস্থা এমন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ওই সময় ওই জামানায় দুআত মিন আবওয়াবি জাহান্নাম, কিছু দায়ী জাহান্নামের দরজা থেকে মানুষকে আহ্বান করবে, আসো এইদিকে জান্নাত, এইটা করলে জান্নাত, এটা করলেই জান্নাত, মানলেই শেষ, একেবারে ডিরেকশন। বুঝে নিবেন কথা, বুঝে শুনে কথা বলতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান কি পূর্ণ নাকি অপূর্ণ? এটা আগে বলেন, পূর্ণ নাকি অপূর্ণ? তাহলে আপনাকে আমাকে প্রমাণ করতে হবে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াত ভুল। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, এই আয়াত ভুল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, এই আয়াত ভুল। সহিহুল বুখারীর ওই হাদিস ভুল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, আরে আমার উদাহরণ হচ্ছে একজন বিরাট একটা প্রাসাদ তৈরি করেছে, প্রাসাদের সব ঠিকঠাক আছে, কিন্তু ইল্লা মাউদিয়াল লাবিনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এক ইট পরিমাণ বাকি আছে। সবাই দর্শনার্থীরা এসে দেখছে, আহা সুন্দর বাড়ি গো, মা আজমালাল বাইত, মা আজমালাল বাইত, এভাবে বলছেন কাল আলাইহিস সালাম, কত সুন্দর বাড়ি, ইল্লা মাউদিয়াল লাবিনা, কিন্তু এক ইট বাকি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই ইট, ওই ইট পূর্ণ করা হলো, দর্শনার্থীরা আসলো, না না বাড়ি সুন্দর হয়েছে, পূর্ণ বাড়ি হয়েছে, আরে আমাকে দিয়ে ইসলামী শরীয়ত পূর্ণ করা হয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপূর্ণ ইসলাম রেখে যাননি, অপূর্ণ দ্বীন রেখে যাননি। সুতরাং এখানে নতুন কোন ইজম, তরিকা, পদ্ধতি, ওই বিধর্মীর তন্ত্র আর যত তন্ত্র আছে, যেটাই ঢুকাবেন এটাই ইসলামের মধ্যে বিদআত। এটার নাম কুল্লু দলালাহ ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। আর দলালাত বা ভ্রষ্টতার পরিণাম কি? জান্নাত না জাহান্নাম?
এই দেখেন, এই আকীদা যদি আমার আপনার মধ্যে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলাম পূর্ণ, আল্লাহ ঘোষণা দিলেন ইসলাম পূর্ণ, আর আপনার আমার আকীদা যদি থাকে যে না আরো কিছু ঢোকানো দরকার, ওই যে এই আকীদা যদি আপনি পোষণ করে নেন, তাহলে আপনি সকালে মুমিন হলেও সন্ধ্যায় কাফের অবস্থায় মরবেন। এটা হলো এর নাম ফিতনা। এই ফিতনা থেকে বাঁচার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আরেকটি হাদিস আমরা বলে যাই, আমরা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, বলতাম হে আল্লাহর নবী বলেন কেমনে ব্যবসায় বারাকা পাবো, কেমনে গাড়ি বানাবো, বাড়ি বানাবো। অথচ সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান নাজাত, নাজাত পাবো কিসে, পরিত্রাণ পাবো কিসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত বা পরিত্রাণের তিনটি আমল হাদিসের মধ্যে বলেছেন। কয়টা আমল খেয়াল করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আমল বললেন আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত করো। আর দ্বিতীয় বললেন ওয়ালিয়াসআক বাইতুক, আরে তোমাদের মধ্যে কেউ যেন, তোমাদের সবাই যেন তোমরা তোমাদের ঘরকে প্রশস্ত করিও রে, ঘরকে। খেয়াল করুন কয়টা আমলের কথা বললেন, তিনটা আমল। এ হাদিসের আলোচনা করব, আলোচনা শেষ করব। প্রধান আলোচক শেখ শরীফুল ইসলাম মাদানী তিনি এসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা, আজকের প্রোগ্রামকে কবুল করে নিন, আমিন। তিনটি আমলের কথা বললেন। তার এক নম্বর আমল হচ্ছে আমসিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত করবে। দ্বিতীয় হচ্ছে ওয়ালিয়াসআক বাইতুক, তোমার ঘরকে প্রশস্ত করবে। তৃতীয় আমলের কথা বললেন ওয়াবকি আলা খাতিয়াতিক, আরে তুমি যেন তোমার পাপের জন্য ক্রন্দন করো। পাপের জন্য ক্রন্দন করি, কেঁদেছি কোনোদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইনান লা তামুসসুহুমান নার, দুই শ্রেণীর চোখ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে না। এক শ্রেণীর চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। আসুন আমরা ফিতনা থেকে বাঁচার চেষ্টা করি। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিতনা থেকে বাঁচার একটা আমলের কথা বলেছিলেন, বলবো কি আমল না আলোচনা শেষ করে দেব? একটা আমলের কথা বলেছিলেন, তার ওই আমলটা সহিহ বুখারী কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তালজামু জামাআতাল মুসলিমিনা ওয়া ইমামাহুম, আরে তুমি মুসলিমদের জামাতকে, তাদের নেতাকে আঁকড়ে ধরবে। এখন আপনার জামাত কোনটা আর আপনার নেতা কোনটা? আপনার জামাত কি ডেমোক্রেসি? আপনার জামাত কি খেলাফত? আপনার জামাত কি কোনো দুনিয়াদার মানুষ, নাকি কোনো কে আপনার জামাত? আমরা পূর্বেই বলেছি আমাদের একটাই মুক্তির পথ। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাই বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, রেখে যাচ্ছে দুটি জিনিস, লান তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সেটা কি? আল কুরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সব ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। ফিতনা যতই হোক আপনি ভালো মানুষের সাথে থাকবেন। ফিতনার সময় এক মৌলভী সাহেব বা হুজুর মুহাদ্দিস সাহেব বলেছিল 48 বছর পরে কিয়ামত। যদি কেউ এই আকীদা পোষণ করে, ওই অবস্থায় মারা যায়, ওই আকীদা নিয়ে মরে যায়, আরে সোমবারে কি কিয়ামত হয় নাকি? কিয়ামত কি বারে হবে? শুক্রবারে। আরে এটা তো পাগলও বুঝে যে শুক্রবারে কিয়ামত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিন্তু উনি বললেন 48 বছর পরে হবে কিয়ামত। তো কিয়ামত কি 48 বছর পরে হয়েছে না হবে, না এরকম সম্ভাবনা আছে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। যদি কেউ বিশ্বাস করে যে 50 বছর পরে কিয়ামত হবে, সে কি মুমিন না কাফের? যদি এরকম উল্টাপাল্টা ফতোয়া কেউ বিশ্বাস করে নেই, যদি কেউ বলে যে মুদ্রার এ পিঠ ওই পিঠ, মুদ্রার এ পাশে হলো পূজা আর এক পাশে রোজা, এই আকীদা যদি কেউ বলে, এই আকীদা নিয়ে, তাহলে একজন মুমিন সকালে ও আবার সন্ধ্যায় কাফের। যদি কেউ বলে ধর্ম যার যার, উৎসব সবার, কোন মুসলমানের বাচ্চায় কথা বলতে পারে? এই দেখেন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকালেও মুমিন সন্ধ্যায় কাফের। সুতরাং আমাকে আপনাকে ফিতনা থেকে বেঁচে থাকতে গেলে জামাতবদ্ধভাবে জীবনযাপন করতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আপনার কাছে যদি মনে হয় বাংলাদেশে যতগুলো সংগঠন আছে আলহামদুলিল্লাহ হকের কাছাকাছি তারা, তাহলে আপনার আমার জন্য ওয়াজিব হলো, আবশ্যক হলো তাদের সাথে সময় দেওয়া, শ্রম দেওয়া, মেধা দেওয়া, বুদ্ধি দেওয়া, বিভিন্নভাবে সহযোগিতা করা। আসুন না আমরা সবাই মিলে আমাদের সমাজটাকে পরিবর্তন করি, আমরা নিজেরা পরিবর্তিত হই, পরিবারকে সংশোধন করি, সমাজকে সংশোধন করার চেষ্টা করি। এটাই হচ্ছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এটাই দাওয়াত। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।